ধরুন আমি একজন হিন্দু মানুষ, কোনো একজন মা তার সন্তানকে 9 মাস গর্ভে ধারণ করলেন, তারপরে যেখানে হসপিটালে বা যেখানে বাচ্চা জন্ম দেওয়া হলো, তার বাচ্চাটাকে যদি আরো 50টা বাচ্চার সঙ্গে একই জায়গায় রেখে দেওয়া হয়, একই বয়সের বাচ্চাগুলোকে, তাহলে ওই মাটা নিজের সন্তানকে চিনতে পারবে না। 99% মাই তার সন্তানকে চিনতে পারবে না যে তাকে 9 মাস গর্ভে ধারণ করেছে। আর যদি ওই বাচ্চাটাকে, যে কোনো একটা বাচ্চাকে তাকে দিয়ে দেওয়া হয় এটা আপনার সন্তান, মা কিন্তু সংশয় করবে না, তার বাচ্চাকে নিয়ে সে চলে যাবে, প্রতিপালন করবে। হিন্দুর ঘরে গেলে সে হিন্দু হবে, মুসলমানের ঘরে গেলে সে মুসলমান হবে, জৈনের ঘরে গেলে জৈন হবে, আর শিখ বা অন্যান্য যে সম্প্রদায় রয়েছে তাদের ঘরে সেই বাচ্চাটা যেমন ভাবে প্রতিপালিত হবে সে তেমনই তৈরি হবে। এমন নয় যে বাচ্চাটা অন্য সম্প্রদায়ের থেকে এই হিন্দুর ঘরে এলো, সে বড় হয়ে সেই সম্প্রদায়ের মানুষ তৈরি হয়ে যাবে, সম্ভাবনা খুবই কম, একেবারে নেই বললে চলে। অর্থাৎ আমাদের যে ধর্মটা আমরা এখন রয়েছি, সে যে কোনো সম্প্রদায় যে কোনো ধর্ম হোক, সেটা আমাদের অভ্যাস, সেটা আমাদের সম্প্রদায়টা বা সেই আমাদের ধর্মটা আমাদের জন্মগত নয়। কিন্তু এই অভ্যাস, এই সংস্কার আপনাকে যে ভুলগুলো শেখায়, সেই ভুলের এগনেস্টে যখন বিবেক বা মনুষ্যত্বকে ক্রিয়েট করতে হয়, সেটাই হচ্ছে আসল ধর্ম। অর্থাৎ মূল মানুষের যে ধর্ম হওয়া উচিত সেটা হতে হবে মনুষ্যত্ব বিবেক দ্বারা পরিচালিত একটা রীতি রেওয়াজ। রীতি রেওয়াজ শব্দটাকে হয়তো আপনাদের গায়ে লাগতে পারে, হতে পারে একটা নিয়ম। তার ভিতরে মনুষ্যত্ব না থাকলে তাহলে আমরা সেই ধর্মকে মানতে পারি না, সেটা যেই ধর্ম হোক। মনুষ্যত্ব কোথায়? মানুষের মধ্যেই মনুষ্যত্ব রয়েছে। অর্থাৎ আমরা যে কাজ করব তার ভিতরে ধর্মকে সেকেন্ডারি রেখে যদি মনুষ্যত্বকে আগে রাখি, আমার ধর্ম যদি আমাকে বলে যে আমার ধর্ম বলছে ওই প্রাণীটাকে হত্যা করা এটা তোমার ধর্ম, কিন্তু মনুষ্যত্বে বিবেকে যদি এটা আটকায়, যদি না আটকায়, তাহলে আমি কোনো ধার্মিক ব্যক্তিই হতে পারি না। আমাদের ধার্মিক ব্যক্তিদের এই যে ব্যারিয়ার রয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের একটা করে ব্যারিয়ার রয়েছে। আমি আরো কঠিন ব্যারিয়ার গুলোর কথা বলছি না, যেখানে পশু হত্যা হচ্ছে, যেখানে আরো কুসংস্কার রয়েছে, সেগুলোর কথা তো ছেড়েই দিন। সেগুলো নিয়ে তো আমরা লড়াই করছি। আমাদের এই যে জীবন রয়েছে, এই যে ধর্ম রয়েছে, সেগুলোকে আমাদেরকে আরো তলানিতে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যদি আরো সূক্ষ্ম জায়গায়, যেখানে আমরা একটু বিচার করে যদি দেখি যে বেশিরভাগ ধর্মের দেখা যাচ্ছে উপবাসই হচ্ছে সেই ধর্মের একটা বড় ধার্মিকতা। সেই উপবাস কারা করছে? যারা সাফিসিয়েন্ট খাবার পায়। বড় লোকেরা উপবাসকেই ধর্ম মনে করছে, আর গরিবরা ধর্মের দিনে, ধর্ম উৎসবের দিনে খেতে পাওয়াটাকে বা খাওয়াটাকেই ধর্ম ভাবছে। আর আমরা মধ্যবিত্তরা কি করছি? আমরা মধ্যবিত্তরা করছি যে কখনো উপবাস করে সেটাকে ধর্ম বলছি, কখনো খাওয়াটাকে সেটাকে ধর্ম বলছি। আর যারা মানে তথাকথিত ধার্মিক ব্যক্তিরা রয়েছেন আজকের দিনে, বেশিরভাগ ধর্মের মানুষকে দেখা যাচ্ছে তারা তাদের শরীরকে কষ্ট দেওয়াটাকেই তারা ধর্ম ভাবে। অর্থাৎ আপনি যদি একজন ধর্মপ্রাণ ব্যক্তি হন, আপনি যদি ধার্মিক ব্যক্তি হন, তাহলে আপনাকে আপনার শরীরকে কষ্ট দিতে হবে। আপনি যদি আপনার শরীরকে কষ্ট দিতে না পারেন, তাহলে আপনি উচ্চমানের ধার্মিক ব্যক্তি নন। সে উপবাস হোক, সে আপনি যদি বিশ্রামও নেন, যদি আপনি একটু সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে বিশ্রাম নেন, সেটাও যেন মনে হয় ধর্মবিরোধী কাজ করছেন। বিশেষ করে গুরু পদে যারা রয়েছেন, যারা একটু উপরের দিকে রয়েছেন, তারা তো একটু বিশ্রাম নিতে গেলে, একটু ভালো খাবার খেতে গেলে, কিংবা একটু বিলাসিতা করতে গেলে, একটু সুখ পেতে গেলে তাদেরকে লুকিয়ে লুকিয়ে চুরি করে সেই কাজগুলো করতে হয়। যদি কোনো ভক্ত বা যদি কোনো অনুগত, যারা তার অনুগতে রয়েছে, যারা তার আনুগত্যে রয়েছে, তারা যদি দেখে ফেলেন তাদের যিনি সাম্মানিক ব্যক্তি বা গুরুপদে রয়েছেন, উপরের ব্যক্তি, তিনি সুখে রয়েছেন বা বিশ্রাম নিচ্ছেন বা একটু বিলাসিতায় রয়েছেন, তাহলে তার যে একটা রিয়াকশন থাকে, তাদের মধ্যে যে একটা চিন্তা ভাবনা থাকে, সেই চিন্তা ভাবনা অনেকটাই নষ্ট হয়ে যায়। ঈশ্বর কি বলছেন? ঈশ্বর যদি বলেন যে এই শরীরটাকে নষ্ট করাটাই এটা তোমার ধর্ম, তাহলে এই শরীর তিনি দিয়েছেন কেন?
শরীরটা হচ্ছে এই বৈতরণীকে পার করবার একটা মাধ্যম। যেমন যদি শরীরটা নৌকা হয়, আপনি যদি পারাপারের জন্য ওই নৌকাটাকে ব্যবহার করেন, আর ওই নৌকাটায় যদি ছিদ্র থাকে, ওই নৌকাটা যদি সুন্দর না হয়, ওই নৌকাটা যদি আপনার সাফিসিয়েন্ট শক্তপোক্ত না হয়, তাহলে পার করবেন কি করে? মাঝ নদীতেই তো ডুবে যাবেন। আর এই শরীরকে নষ্ট করার জন্য আমরা কি করছি? আমরা বিভিন্ন ধরনের যে খাদ্য বস্তু রয়েছে সেগুলোকে ত্যাগ করছি। আমি কিন্তু এখানে নিরামিষ বা আমিষের কথা বলছি না। আমি আমিষ খাওয়াকে, অন্য প্রাণীকে হত্যা করে তার শরীরের মাংস খাওয়াটাকে জঘন্য এবং অত্যন্ত ঘৃণ্য বলে মনে করি। তারপরেও আমরা আমাদের শরীরকে ভালো করে যত্ন করে যদি সুন্দর করতে চাই, আর অনেক উপায় রয়েছে। আমার শরীরকে তৈরি করতে গিয়ে আর একটা শরীর খাবো, এটাকে আমি বলছি না। বা আপনি যদি সুন্দরভাবে একটু বিশ্রাম নেন, তাতে কি যায় আসে? কে এগুলো শেখালো যে আমাদের ধার্মিকতা, আমাদের হিন্দুত্ব বা আমাদের যে যে ধর্মে রয়েছে সেখানে অনেক বেশি উপবাস হয়? তারা খাবার খাওয়া, বিশ্রাম নেওয়া বা অতিরিক্ত সুখকে ধর্মবিরোধিতা মনে করেন। এগুলোকে আমাদের একবার চেক করে দেখা উচিত। কারণ এই শরীরকে আপনাকে ভগবান দিয়েছেন এই বৈতরণী পার হবার জন্য, এই নদী, এই জীবন, এই দরিয়া, এই সমুদ্র, একে পার করবার জন্য তাকে সুন্দর রাখাটা একান্তই প্রয়োজন। তো আসল ধর্ম হলো একটু বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টাকে বোঝা। মনুষ্যত্ব, বিবেক আর বুদ্ধিমত্তা, এটাই মনে হয় আসল ধর্ম। এখানে অন্য ধর্মের সঙ্গে অন্য ধর্মের তুলনাটা, সেটা শ্রেষ্ঠ ধর্ম এমন কিছুই নয়। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।